তোকে যে বলছি এই যে বাসনগুলা কেউ বাসনগুলা দেখতে পাচ্ছ না? ওই যে তোমাকে যে বলছি বাসনগুলা বাজছে, আমার জ্বর আছে বৌমা, আমার সব খালি বাহানা না, মাছের মাথা লাগে, এর লাগে, তেল লাগে, এগুলো সব বাহানা। বাসনগুলা মাছ বাজছে বৌমা, বাজছে সব বাসনগুলা বাজ, ভালো করে বাজ। শরীর ভালো না, শরীর ভালো না, সবসময় শরীর ভালো না নাকি? বাসনগুলো মাজা ভালো করে, আর কাপড়গুলো কাচো তাড়াতাড়ি। ভালো করে মাজো, বাসনগুলো মাইজে কাপড়গুলো কাইচে দাও তাড়াতাড়ি। এই সময় আবার কে ফোন খবরদার একদম চুপ করে থাকবা। আমি কিছুদিন আগে যে বুড়োকে বৃদ্ধাশ্রমে রাখতে আসছি, তাহলে তোমাকেও রাখতে আসছি। হ্যালো, হ্যাঁ বেবি বলো। কি করছো সোনা? আমি এই তো মাকে খাওয়া দাওয়া করাই ঘুমাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, তুমি খেয়েছো? কি করো? আমি অফিসে আছি, এই তো ডিউটিতে। আচ্ছা ঠিক আছে, মাকে দেখে রেখো শোনা। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, মার সঙ্গে ও মাকে ঘুম পাড়িলে, তাহলে রাখি বেবি। হ্যাঁ ডিউটি তো, রাখি তাহলে বেবি। হ্যাঁ ঠিক আছে, বাই। বেবি তুমি তো অফিসে বলে। অফিসে থাকলে তোমার এই রূপটা আমি কি করে দেখতাম? মাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছো তাই না? বাবা তুই আসছিস বাবা? জয়। হ্যাঁ আমি এসেছি। আমার শরীর ভালো না বাবা। তুমি তুমি এদিকে আসো। তুমি আমার মার সঙ্গে এটা করতে পারলে? জানো তোমাদের ভালোর জন্য আমি বিদেশে পড়ে থাকি, তোমাদেরকে ছেড়ে, যাতে তুমি ভালো থাকো, যাতে মা ভালো থাকে। তোমাকে বিয়ের আগে আমি কি বলেছিলাম? তুমি গরিব ঘরের একটা অসহায় মেয়ে, তুমি আমার মাকে দেখো, আর আমি কিছু চাই না। তুমি কি করছো? যে মা আমাকে 10 দিন 10 মাস গর্ভে রেখে মানুষ করেছে, সেই মাকে তুমি কষ্ট দিচ্ছ। আমি সব সহ্য করতে পারি, কিন্তু মার অপমান আমি সহ্য করতে পারি না। বাবা কোথায়? কেন? আমি তো এটা আশা করিনি তোমার কাছে। তুমি কি করে এটা করতে পারলে? তুমি জানো আমার মা আমাকে কত কষ্ট করে মানুষ করেছে। মা বাবার ঋণ কেউ কোনোদিন শোধ করতে পারে না, আর সেই মাকে আমার এত কষ্ট দিচ্ছ তুমি। আমার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছো। না, এটা আমি তোমার কাছে আশা করিনি। ঠিক আছে, তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিব। তোমার বাড়িতে ডিভোর্সের কাগজ পৌঁছে যাবে। তুমি এবার আসতে পারো, যাও। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও। না, তুমি যে অন্যায় করছো তোমার কোনো ক্ষমা নেই। আমি যদি তোমাকে ক্ষমা করে দেই, আমার মা বাবা আমাকে ক্ষমা করবে না। তোমার যদি ক্ষমা চেতে হয় তাহলে আমার মার কাছে ক্ষমা চাও। মা আমাকে ক্ষমা করে দাও, মা আমি তো আচ্ছা তোমা ছেড়ে দে বাবা, ক্ষমা করে দে বাবা। যা হবার হয়ে গেছে, মা কোনোদিন এরকম করবে না। ঠিক আছে মা, এরকম করতে হয় না মা, আমি তো তোমার মায়ের মতন, তাই না বলো? আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে বাবা, চলো ঘরে চলো। যাই হোক, এবারের মতো মা ক্ষমা করে দিল, কিন্তু আমার কাছে কোনোদিন ক্ষমা তুমি পাবা না। তুমি মাকে নিয়ে ঘরে যাও। দেখলেন তো আপনারা যে বৃদ্ধা মা বাবাকে ভালো করে দেখাশোনা করতে হয়। কিছু কিছু আমাদের সমাজে সত্যি এরকম হচ্ছে, কিন্তু এটা করা ঠিক না। কেননা মা বাবা হচ্ছে পরম গুরুর মতো, মানে ভগবানের পথে যদি কেউ থেকে থাকে সে হচ্ছে আমাদের মা বাবা। তাই আপনারা মা বাবার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করবেন না। কেননা যেরকম ছোট থেকে মা বাবা আমাদেরকে বড় করে, সেরকম মা বাবাও যখন বয়স হয়ে যায় না, আমাদের কাছে আশা করে যে আমরা যেরকম ছোটবেলায় থাকতে বাবা কি আনছো আমাদের জন্য, কিন্তু মা বাবাও সেটা আশা করে। কেননা যখন মানুষের বয়স হয়ে যায় না, তখন মানুষের মনটা অটোমেটিক বাচ্চার মতো মনটা হয়ে যায়। তাই বন্ধুগণ, তোমাদেরকে বলছি, মা বাবাকে ওরকম কষ্ট দিও না। কেননা মা বাবা, আমার বাবা নেই, আমি বুঝি যে কীরকম জ্বালা। আর আপনারা আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, আমাদেরকে হেল্প করবেন। না না,
টাকা পয়সা দিয়ে আপনাদেরকে হেল্প করতে হবে না। আপনাদের ঘরে ঘরে 4 জন যেতে থাকো, খুব কম করে হলে 2টো স্মার্টফোন থাকে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে হেল্প করবেন। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট। তাই এটা কি ঠিক করছে আমার বউ আমার মা বাবার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করে? কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমাদের যদি মজার মজার ভিডিও দেখতে চান বা এর থেকে ভালো ভিডিও দেখতে চান, আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবেন। আমাদের চ্যানেলের নাম হচ্ছে ড্রিম ক্রিয়েটিভ মিডিয়া। আমার ছোট থেকে এটা আশা আছে যে আমি একটা বৃদ্ধাশ্রম খুলবো, যে বয়স্ক যারা ছেলেমেয়েরা মা বাবাকে দেখতে পারে না, আমি তাদেরকে সহযোগিতা করব। আপনারা একজনকে সহযোগিতা করে একজন অসহায় মানুষকে খাইয়ে দেখবেন যে আপনার আত্মাটা কতটা শান্তি পান। তো এখানে আপাতত বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওর সঙ্গে আবার দেখা হচ্ছে। নমস্কার।